আজকে ট্রাই করছি একটা অন্যরকম রেসিপি। এর জন্য প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ অলিভ অয়েল। অলিভ অয়েল না থাকলে সাদা তেল ইউজ করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এরপর এর থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম, গাজর, সবুজ ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি বিনস। এরপর সমস্ত সবজিগুলোকে একসঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে সল্টে করে নেব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটা যদি ছোটো বাচ্চাদের জন্য বানাও তাহলে অবশ্যই কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করো। এরপর সবজিটা আমাদের বেশ ভাজা হয়ে গেছে একটু। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 3 কাপ জল ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে 50% সিদ্ধ করা নুডলসগুলো। এরপর ভেজিটেবলগুলোর সঙ্গে নুডলসটাকে আমি বাকি 50% কুক করে নেব। এখানে নুডলসটা সিদ্ধ হতে খুব বেশিক্ষণ টাইম লাগে না। এরপর দিয়ে দিচ্ছি উপর থেকে কুচানো ধনেপাতা আর একটু গোলমরিচ গুঁড়ো। আমি এখানে খুব বেশি স্যুপ রাখিনি, তবে যারা একটু বেশি স্যুপ পছন্দ করো তারা অবশ্যই জলটা একটু বেশি পরিমাণ দেবে। তো দেখো আমাদের ভেজ থুকপা একদম রেডি। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য, তবে ঘিটা সম্পূর্ণ অপশনাল। তো চলো গরম গরম থুকপা সার্ভ করে দেওয়া যাক। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিও।